জীবনটা না একটা যুদ্ধক্ষেত্র। কে কীভাবে ভালো থাকবে, ভালো থাকা যুদ্ধক্ষেত্র। নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য নিজের প্রতি যুদ্ধ করা। এটা কিন্তু কেউ কারোর প্রতি যুদ্ধ বা হিংসা অহংকার করছে তা কিন্তু না, নিজে ভালো থাকার যুদ্ধ। তো প্রত্যেকটা মানুষকেই যুদ্ধ করে বাঁচতে হয় সুস্থ সবলভাবে, আর এটাই স্বাভাবিক। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত ছোট্ট একটি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে করবো একটু চচ্চড়ি। শীতকালে চচ্চড়ি খেতে কত ভালো লাগে না, বিভিন্ন ধরনের যেহেতু সবজি ওঠে। তো এদিকে দেখো একটা ডাবালাকে ডেকে আনা হয়েছে। তো ডাবালাটা গাছটা পরিষ্কার করে দেবে, মানে ঝোড় দিয়ে দেবে, আর কিছু ডাব আছে সেগুলো পেরে দেবে, আর উনি কিছু নিয়ে যাবে। তো এই ডাবগুলোকে নামাচ্ছে, দেখতে কি ভাল লাগছে না, দড়ির কায়দায় কত সুন্দর নেমে গেল। থেকে সাহায্য করছে আমার কর্তামশাই। তো প্রথমে ঝুনো নারকেল যেটা, সেটাকে পাড়া হয়েছে। আরে ধুলোগুলো তোর মাথায় পড়বে, দেখ ওই দেখ সব ধুলো আরে ধুলো কি আটকানো যায়, বললাম তোর মাথায় পড়বে। আর আমার মেয়ে যেহেতু দেখেনি এরকম নিয়ে, তাই মেয়ে পড়ছিল যেহেতু পরীক্ষা, আমি বললাম দেখ কী সুন্দরভাবে ডাবগুলোকে নামাচ্ছে। তো ওই দেখার জন্য গিয়েছিল, তো মাথায় তো ঝুল পড়েছে। আর এদিকে ঘুষু চিংড়ি নয়, বলবো না, একটু চিংড়ির থেকে বড়। তো সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি করছি। শীতকালের ওই যে বললাম অনেক ধরনের সবজি, আমার মতো কে কে চচ্চড়ি খেতে পছন্দ করো তোমরা। তো প্রথমে শক্ত জিনিসগুলো আগে ভেজে নিয়ে সুন্দর করে নিয়েছি। আর আমি এই সমস্ত সবজি একটু নুন জলে ভিজিয়ে রাখি, যতই হোক কেমিক্যাল দেওয়া থাকে আজকাল বড্ড সারে। আর নামার আগে একটু আমি ধনে জিরে একটা নিরামিষ মশলা করা থাকে, সেইটাই দিয়ে দিচ্ছি। তো আমার কর্তামশাই অ্যাকচুয়ালি এটা সেই যে পালং শাকের চচ্চড়িটা খাবে এই বড়ি দিয়ে, সেই জন্যই এনেছিল। তা চিংড়ি মাছ দেখে আর বড়ি দিতে ইচ্ছে করে বলো। তো এদিকে আমাকে একটা ভালোবেসে ডাব কেটে দিচ্ছে, বলছে এত কষ্ট করছো তুমি আমাদের জন্য, তুমি একটু ডাব খাও। আল্লাহ মা বাবা গো, এত ভালোবাসা রাখি কোথায়। তো এইগুলো দেখো আমাদের কাছে ঝুনো নারকেল সব বিক্রি করে দিয়েছে, এই কটাই শুধু রেখেছে। আর এই কুমড়োর ফুলগুলো না, তোমরা একদম কে কে খাও জানি না, তবে আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই কুমড়োর ফুলগুলো, ফুলই বলে তো, এই ভিতরের এই সরু সরু যেইগুলো, এগুলোকে দিয়ে আমরা বড়া করে খাই নিরামিষের দিন। এই যে শুকিয়ে রেখে দিচ্ছি, নিরামিষের দিন ডাল পাতে বড়া কি ভালো লাগে, একটু চালের গুঁড়ো দিয়ে মচমচে হবে, ভালো লাগে খেতে। আর ওই পাশের পুচকাটা এসছে, মানে আমার ভাসুরজির ছেলেটা এসছে, তাকে নিয়ে আমার মেয়ে খেলছিল। প্রথমে খাটে ছিল, আমি বকা দিতে নিচে নেমেছে, কারণ খাট থেকে যদি পড়ে যায় মনের ভুলে, দুজনই তো ছোটো বলো, কেউ তো ইচ্ছা করে কিছু ভুল করে না, কিন্তু হতে কতক্ষণ। তো ওকে নামিয়ে দিয়ে নিচে আর সমস্ত খেলনা নামিয়ে দিয়েছি। আমি কেন আমরা নিচে খেতে যাবো, আর তুই খাটে একা একা নিয়ে থাকবি, একটা রিস্ক হয়ে যাবে। আর ওখানে যেহেতু পিলারটা আছে, পুচকেটার মাথায় যাতে না লাগে, দুটো কোলবালিশ দিয়ে রেখে দিয়েছি। এবার নিচে খেতে চলে। আজকে সেরকম কিছু রান্না করিনি, করেছি একটু চচ্চড়ি আর মাছের ঝোল, পাতলা একটা মাছের ঝোল। যদি তোমার আমার ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, তোমরা সবাই খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। একটু কমেন্ট করো।